তুই ফার্মের মুরগি আনছো কেন? দেশি মুরগি আনতে পারলি না? মা বাজারে দেশি মুরগি পাই নাই, এজন্য ফার্মের মুরগি নিয়ে আসছি। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ে জামাই সরকারি চাকরি করে, সে কি ফার্মের মুরগিতে ভাত খাইবো? আচ্ছা আমি কেমনে ফার্মের মুরগি মাংস জামাই সামনে দিব? তোর আক্কেল পছন্দ কবে বুড়ি? মা ফার্মের মুরগি খাইবো না কেন? বিয়ার পরের দিন তো আমরা তাগো বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা তো ফার্মের মুরগি দিয়ে আমাদের খাইতে দিচ্ছে। আচ্ছা তারা যখন ফার্মের মুরগি দিয়ে খাওয়ায় আমরাও তো তাই করবো? তারা তো হলে ছেলে পক্ষ আর আমরা হলে মেয়ে পক্ষ, তো কথাটা মাথায় রাখতেই। এত করে বোর্ডারে কইছি বাড়ির কিছু হাঁস মুরগি পালো না, জমিদারের মাইয়া হাঁস মুরগি পালতে পারবো না। দেন আম্মা, কথা কথা খোঁচা মারবেন না, এসব কিন্তু আমার সহ্য হয় না। হ্যাঁ সহ্য হবে কেমনে? উচিত কথা বলি না। ফার্মের মুরগি করলাম আমার জামাই সামনে দিবা না। আচ্ছা না কি আনছো? রুই মাছ আনছি, গরু মাংস আনছি, পোলার চাল, ময়দা, চিনি সবই আনছি। ইলিশ মাছ আর খাসি মাংস আনছ নাই? মা ইলিশ মাছের অনেক দাম তো, টাকায় হয় নাই। আরে আল্লাহ, আমার মাইয়ার জামাই আর মাইয়া বিয়ার পরে প্রথম আমার বাড়িতে আসবো, আর তার জন্য একটা সামান্য ইলিশ মাছ আর 1 কেজি খাসি মাংস কেনার পয়সা হইলো না। অথচ নিজের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তো বস্তা ভরে জিনিসপত্র লয়ে যেতে পারো। আমি বুঝছি এগুলি সব আমার মাইয়া আর মাইয়ার জামাইয়ের লাগে হিংসা। আচ্ছা ঠিক আছে, তুই যখন ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই তখন কিচ্ছু রান্না লাগবো না। ওরা আইলে আমি কমু তোদের খাওয়া লাগবো না, আবার ফিরে যাও। মা এক বেলায় তো আর সবকিছু খাইবো না, এখন জানছি বকুল রান্না বান্না করুক, এটা খাক, তারপরে বিকালে টাকার ব্যবস্থা কইরা ইলিশ মাছ খাসি মাংস নিয়ে মনে এখন মেয়া বানাইবো, চিল্লা বলা করো না তো। ঠিক আছে, এখন আমি আর কিছু কইলাম না। রাতের বেলা আমার জামাই কইলাম খাসির মাংস আর ইলিশ মাছ ভাত খাইতে পারলি হইল। বোমা তরকারির মধ্যে তেল জাল কম দিবা, আমার জামাই কইলাম তেল জাল বেশি পছন্দ করে না। আর ভালো করে পাক করবা যাতে আমার মেয়ের জামাই মজা করে খাইতে পারে।